আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। দর্শক ও শ্রোতা মণ্ডলী, আশা করি আল্লাহর রহমতে আপনারা ভালো আছেন। আমাদের চ্যানেল কোরআন কি জুবান, এই চ্যানেলে আপনাদের খুশামদিদ। আজকের পর্বে আমরা পড়ব তাসদীদকে। আমরা ইতিপূর্বে নুন সাকিন তানবিন পড়ে নিয়েছি। তাখতি নাম্বার 9 আমরা দ্বিতীয় প্লে লিস্ট বানিয়ে ওখানে পড়ব। আমরা দেখতে চাই যে আপনারা এই পর্যন্ত যে পড়াগুলি করে নিয়েছেন কোরআন মাজিদকে পড়তে পারবেন। দরকার ছিল যেটা তাসদীদ, তো এজন্য তাসদীদের পড়াটা নিয়ে নিলাম। এতগুলি পড়াকে গ্যাপ করে অনেক আগে গিয়ে তাসদীদের পড়াটি আজকে নিলাম, কারণ তাসদীদের পড়াটি আমাদের হয়ে গেলে আমরা মোটামুটি কোরআন মাজিদকে পড়তে পারবো। এরপরে ইনশাআল্লাহ আমরা এই প্লে লিস্টের মধ্যেই আমরা সূরা ফাতিহাকে পড়বো ইনশাআল্লাহ। তো আজ শুরু করা যাক। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি রব্বি ইয়াসসির ওয়া লা তুআসসির ওয়া তাম্মিম বিল খাইর আমিন ইয়া রাব্বাল আলামিন। বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে যে লাল কালিতে যেটা লেখা আছে একে তাসদীদ বলা হয়। আমরা যেমন জজম দেখেছি, সুকুন দেখেছি। সুকুন ও জজমকে দুই ভাবে দেখা যায়। সুকুন ও জজমের পড়া আমরা পড়িয়েছি পূর্বে, আই বাটনে পেয়ে যাবেন। আজকে ইনশাআল্লাহ আমরা তাসদীদকে পড়ব। আর তাসদীদ ঠিক দেখতে এই রূপ হয়, ইংরেজি ডাব্লিউ এর মতো হয়। তো তাসদীদ হুরুফের উপরে আসে, যে হুরুফে তাসদীদ আসে সেই হুরুফটি মুশাদ্দাদ হুরুফ বলা হয়। যেমনটি আমরা সুকুনকে পড়েছি, সুকুনওয়ালা হুরুফকে সাকিন বলা হয়, তো তাসদীদ ওয়ালা হুরুফকে মুশাদ্দাদ বলা হয়। আর তাসদীদকে সাদও বলা যায়, অনেকে শর্টে তাসদীদকে সাদও বলে। তো তাসদীদ ওয়ালা হুরুফ দুবার পড়া হবে, একবার পূর্বের হুরুফের সঙ্গে সাকিন হয়ে, আর একবার খুদ যে হারকাত আছে সেই হারকাতের সঙ্গে। যেমন হামজা বা জাবার আব, বা জাবার বা, আব্বা। কারণ এই তাসদীদ ওয়ালা হুরুফকে যদি খোলা যায় ঠিক দেখতে এই রূপ লাগবে। জায়গা নেই, আমি এই জায়গা থেকে দেখাচ্ছি। এই আব্বা লাল কালিতে তাকিয়ের সঙ্গে পৃথক লাগে। এখানে শুরুতে জাবার আছে, জাবার। এখন এই বাটিকে দুটো করে দিয়েছি, খুলে দিয়েছি। বায়ে জাবার আছে তাই এখানে জাবার দিয়ে দিয়েছি, এই পূর্বের বাটিতে সুকুন লাগিয়ে দিয়েছি। এখন এখানে দেখুন হামজা বা জাবার আব, বা জাবার বা, আব বা। তো এটি খুললে ঠিক এই রূপ আসবে, यानी তাসদীদকে খুললে এই রূপ আসবে, ডবল পড়া হবে। আর প্রথম হরফটি সাকিন, পরের হরফটি হারকাতের সঙ্গে। এখানে জাবার আছে, জাবারের সঙ্গে যেখানে জের থাকবে জের, যেখানে পেশ থাকবে পেশের সঙ্গে পড়া হবে। তো আমরা বুঝে গিয়েছি যে তাসদীদ ওয়ালা হুরুফ ডবল পড়া হবে। আর ডবল কিভাবে পড়া হবে? পূর্বে পূর্বে সাকিন পড়া হবে, ইয়ানি পূর্বের হুরুফের সঙ্গে মিলিত ভাবে, পরে যে হারকাত আছে সেই হারকাতের সঙ্গে পড়া হবে। তো আমরা প্রতিটি হুরুফকে ইনশাআল্লাহ এইভাবে দেখে নেব। আর এই তাসদীদ আজকে পড়ানোর কারণ, তাসদীদ পড়ানোর কারণ হচ্ছে আমরা নুন সাকিন তানবিন পড়েছি। এবার তাকতি নাম্বার 9, তাকতি নাম্বার 9 যে পড়াটি আছে সেই পড়াটি নুন সাকিন তানবিনের যে কায়দাগুলি আছে, যেখানে ইজহার আছে, ইখফা আছে, ইকলাব আছে, ইদগাম আছে, একটু টাফ পড়া হবে। তো ওগুলি আলাদা প্লে লিস্টে পড়াবো। এই পর্যন্ত আমরা যে পড়াগুলি করে নিয়েছি, আমাদের যদি তাসদীদ পড়া করে নিই তাহলে আমরা দেখতে পাবো ইনশাআল্লাহ আমরা কোরআন মাজিদকে পড়তে পারবো। কোরআন মাজিদকে পড়তে পারবো। সামান্য কিছু জায়গা আমাদের পড়া বাকি আছে, যেগুলি ছাড়া আমরা কিন্তু পড়তে পারবো। এই জায়গায় আমাদের পড়া এসে গিয়েছে, যার কারণে এই পড়াটিকে নেওয়া। আর আমরা এই প্লে লিস্টের মধ্যে খতম করে দেবো ইনশাআল্লাহ। 2-3 ক্লাস করে এখানে আমরা সূরা ফাতিহাকে কমপ্লিট করব ইনশাআল্লাহ। দেখবো সূরা ফাতিহা আমরা কমপ্লিট করেছি, আজ পর্যন্ত যে পড়াগুলি পড়েছি আমাদের সূরা ফাতিহা হয়ে যাবে আলহামদুলিল্লাহ। তো শুরু করা যাক। হামজা বা জাবার আব, বা জাবার বা, আব্বা। ডবল রিপিট হবে বা। তো হামজা বা জের ইব, বা জাবার বা, ইব্বা। আব্বা ইব্বা। হামজা বা পেশ উব, বা জাবার বা, উব্বা। আব্বা ইব্বা উব্বা। হামজা বা জাবার আব। এখন বায়াতে জের আছে, তাসদীদ ওয়ালা হুরুফে জের আছে, তো জের পড়বো বি। হামজা বা জাবার আব, বাজের বি, আব্বি। হামজা বা জের ইব, বাজের বি, ইব্বি। হামজা বা পেশ উব, বাজের বি, উব্বি। আব্বি ইব্বি উব্বি। তো আমরা কি দেখলাম? আব্বা ইব্বা উব্বা, আব্বি ইব্বি উব্বি। এই বাটি যদি আমরা তা পড়ি, বায়ের জায়গায় যদি তা হয়
यानी নোক্তা একটি উপরে, এই নিচের একটি নোক্তাকে উপরে যদি দুটি নোক্তা করে দেওয়া হয় তা হয়ে যাবে। তো আমরা কি পড়বো? আত্তা, ইত্তা, উত্তা, আত্তি, ইত্তি, উত্তি। পরের লাইনে আছে জিম, আর ঠিক অনুরূপ ভাবে তাসদিদ ওয়ালা হুরুফ এসছে, জিম মুশাদ্দাদ। এখন কিন্তু আমরা এই জিমকে মুশাদ্দাদ ওয়ালা হুরুফ বলবো, জিম মুশাদ্দাদ। জিম মুশাদ্দাদের পূর্বে যে হামজা আছে জের, তা আমরা কিভাবে পড়বো? হামজা জিম জের ইজ, জিম জাবার যা, ইজ্জা, এটি হবে ইজ্জি। হামজা জিম জের ইজ, জিম জের জি, ইজ্জি, ইজ্জা, হামজা জিম জের ইজ, জিম পেশ জু, ইজ্জু, ইজ্জা, ইজ্জি, ইজ্জু। হামজা জিম পেশ উজ, জিম জাবার যা, উজ্জা। হামজা জিম পেশ উজ, জিম জের জি, উজ্জি। হামজা জিম পেশ উজ, জিম পেশ জু, উজ্জু, উজ্জা, উজ্জি, উজ্জু, ইজ্জা, ইজ্জি, ইজ্জু, উজ্জা, উজ্জি, উজ্জু। এরপরে তাসদিদ ওয়ালা হুরুফের সঙ্গে তানবিন আছে, তানবিন ওয়ালা হরকত। তো এখানে ডাবল হরকত, আবার ডাবল হুরুফ। কিভাবে ডাবল হুরুফ? অর্থাৎ তাসদিদ, তাসদিদ ওয়ালা হুরুফ ডাবল পড়া হবে, হরকত ডাবল হরকত তানবিন। তো এটা কিভাবে পড়বো? হামজা বা জাবার আব, বা দো জাবার বান, বা দো জাবার বান, তানবিন। আব বান জাবারের সঙ্গে আলিফ এক্সট্রা থাকে, এটা আমরা জানি। তো আলিফ তো আদায় হবে না, কিন্তু আপনাদের বলেছিলাম আলিফ বানান করে পড়ার সময় আলিফকে উচ্চারণে আনবেন, তাকে আলিফ যে আছে এটা জেনের মধ্যে শেপ থাকবে, আর উচ্চারণে আনাটা উত্তম। নাও আনতে পারেন, এভাবে পড়তে পারেন হামজা বা জাবার আব, বা দো জাবার বান, আব্বান। হামজা বা জের ইব, বা দো জাবার বান, ইব্বান। কিন্তু উত্তম এর থেকে ভালো হবে, ওটাও ভালো, অসুবিধা কিছু নেই। আরো ভালো হয় যদি এইভাবে পড়া হয়, হামজা বা জাবার আব, বা আলিফ দো জাবার বান, আব্বান। হামজা বা জের ইব, বা আলিফ দো জাবার বান, ইব্বান। হামজা বা পেশ উব, বা আলিফ দো জাবার বান, উব্বান। আব্বান, ইব্বান, উব্বান। এখানেও তানবিন আছে, দো জের, দো জাবার ছিল, দো জের আছে। তো দো জাবারের সঙ্গে আলিফ, কিন্তু দো জেরের সঙ্গে কিছু আসবে না, তাই এখানে পড়বো হামজা বা জাবার আব, বা দো জের বিন, আব্বিন। হামজা বা জের ইব, বা দো জের বিন, ইব্বিন। হামজা বা পেশ উব, বা দো জের বিন, উব্বিন। আব্বিন, ইব্বিন, উব্বিন। আব্বান, ইব্বান, উব্বান, আব্বিন, ইব্বিন, উব্বিন। পরের লাইনে আছে বা, বা, আবার বা, ইয়ানি একটি হুরুফ 3 বার উচ্চারিত হবে, একটি হুরুফ 3 বার করে আছে। কেমন? দেখুন, বা দুটো আছে, পরের বাটি তাসদিদ ওয়ালা আছে, তাহলে 3টি হয়ে গেল। প্রথমের বা হারকাতের সঙ্গে, পরের বা সাকিন হবে, তারপরের বা আবার হারকাত, সেটাও তানবিনের সঙ্গে। তাহলে এখানে কিভাবে পড়বো? এখানে দেখুন, প্রথম হারকাতের সঙ্গে বা, পরের বাটি সাকিন, পরের বাটি তানবিনের সঙ্গে তানবিন, খুললে নুন সাকিন হবে, ইয়ানি পরে আবার সাকিন। তো এখানে পড়া হবে বা, বা জাবার বাব, বা দো পেশ বুন, বাব্বুন, বাব্বুন। বা, বা জের বিব, বা দো পেশ বুন, বিব্বুন, বাব্বুন, বিব্বুন। বাবা পেশ বুব, বা দো পেশ বুন, বুব্বুন, বাব্বুন, বিব্বুন, বুব্বুন। এরপরে আছে তা বা জাবার তাব, বা দো জাবার বান, আলিফ সাথে জুড়ে নেব। তা বা জাবার তাব, বা আলিফ দো জাবার বান, তাব্বান। তা বা জের তিব, বা দো জের বিন, তিব্বিন। তাব্বান, তিব্বিন। তা বা পেশ তুব, বা দো পেশ বুন, তুব্বুন। তাব্বান, তিব্বিন, তুব্বুন। বাব্বুন, বিব্বুন, বুব্বুন। তাব্বান, তিব্বিন, তুব্বুন। জিম বা জাবার জাব, বা জাবার বা, জাব্বা। জিম বা জের জিব, বা জাবার বা, জিব্বা। জিম বা পেশ জুব্বা, জাবার বা, জুব্বা। জাব্বা, জিব্বা, জুব্বা। জিম বা জাবার জাব, বা জের বি, জাব্বি। জিম বা জের জিব, বা জের বি, জিব্বি। জিম বা পেশ জুব, বা জের বি, জুব্বি। জাব্বি, জিব্বি, জুব্বি। জাব্বা, জিব্বা, জুব্বা, জাব্বি, জিব্বি, জুব্বি। ফাইন জাবার ফা, আইন জাবার আ, ফা আ। ফাইন জাবার ফা, আইন আলিফ জাবার আ, ফা আ। দুটির মধ্যে পার্থক্য হলো আলিফ মাদ আছে, এটা আলিফ মাদ নেই। ফা আ, ফা আ। কাফ ওয়াও পেশ কো, ওয়াও জের উই, কৌই। তা ওয়াও জাবার তাও, ওয়াও আলিফ জাবার ওয়া, তাও ওয়া। সিন জিম পেশ
সুজ, জিম জের জি, সুজি। আইন দাল জবর আদ, দাল জবর দা, আড্ডা। ফা কুই তাওয়া সুজি আড্ডা। হা দাদ পেশ হুদ, দাদ পেশ দু, হুযু, হুযু। হা ইয়া জবর হাইয়া, জবর ইয়া, হাইয়া। আইন জবর আলাম, ইয়া জবর লাই, আলাইয়া জবর ইয়া, আলাইয়া। হামজা ইয়া জের ইয়া, আলিফ জবর ইয়া, ইয়া। কাফ জবর কা, ইয়াকা। ইয়া জবর ইয়া, জ নুন পেশ জুন, ইয়াজুন, নুন পেশ নু, ইয়াজুন্নু। সা মিম পেশ সুম, মিম জবর মা, সুম্মা। হুযু, হাইয়া, আলাইয়া, ইয়াকা, ইয়াজুন্নু, সুম্মা। সিন ইয়া পেশ সুই, ইয়া জের ই, সুইয়ি। র তা জবর রত, সুইয়িরত, সুইয়িরত। সিন আইন পেশ সু, আইন জের ই, সুই। রতা জবর রত, সুইরত, সুইরত, সুইরত। দুটোর মধ্যে পার্থক্য কি আছে? এখানে ইয়া আছে, এখানে আইন আছে। সুইরত, 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 সুইরত। আইন ত পেশ উত, ত জের তি, উত্তি। লাম তা জবর লাত, উত্তিলাত। সুইরত, সুইরত, উত্তিলাত। তো মাখরাজের দিকে লক্ষ্য করে আমরা পড়ব ইনশাআল্লাহ। এখানে মুসাদ্দাদ কমপ্লিট হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ। আমাদের তাশদীদ ওয়ালা হুরুফ, দুইটি হুরুফ আমরা বিশেষ করে খুব আলাদা দেখতে পেয়েছি, ইয়ানি নুন আর মিম। নুন আর মিম মুসাদ্দাদে আমরা কি দেখেছি? যখন এখানে পড়েছি ইয়াজুন্নু, সুম্মা, সাউন্ড দেখেই বুঝতে পেরেছেন। তো নুন মুসাদ্দাদ আর মিম মুসাদ্দাদ, অর্থাৎ নুনের উপর তাশদীদ আর মিমের উপর তাশদীদ এলে ওই হুরুফ দুটি গুন্না পড়া হবে, গুন্না পড়া হবে, গুন্না সহকারে আদায় হবে। ইয়াজুন্নু, সুম্মা, এভাবে কিন্তু বাকি হুরুফগুলিকে পড়া হয় না। যেমন জাব্বা পড়া হয়েছে, কি হবেই না, জাব্বা পড়া হয়েছে, ঠিক আছে। ফা পড়া হয়েছে, কোন রূপ এখানে গুন্না হয়নি, গুন্না শুধু এই দুটি হুরুফে হবে। এটা ইনশাআল্লাহ আমরা জেনে রাখবো যে মিম আর নুন এই দুটি হুরুফ যখন মুসাদ্দাদ হবে, মানে এই দুটি হুরুফের উপর তাশদীদ আসবে, তো এই দুটি হুরুফ গুন্না সহকারে পড়া হবে ইনশাআল্লাহ। আমরা পরবর্তী পর্বে যেটা দেখবো ইনশাআল্লাহ, ওখানে তাউজ থেকে শুরু হবে। তাউজ ও তাসমি ইয়ানি আউযু বিল্লাহ, বিসমিল্লাহ পর সূরা ফাতিহা ইনশাআল্লাহ আমাদের শুরু হবে। তো আমরা দেখবো ইনশাআল্লাহ এই পর্যন্ত আমরা যা পড়েছি আমরা সূরা ফাতিহাকে পড়তে পারবো। তো আজ এই পর্যন্ত। ভালো থাকুন, সুস্থ থাকুন, দোয়া ইয়াদ রাখুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।